আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচারের দাবিতে গণ অধিকারের নতুন কর্মসূচি। এদিকে আসিফ নজরুল বললেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। সিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা 50,000। এবং সর্বশেষ জানাবো গাড়ির সামনে স্থানীয়দের অবস্থান, আসামি না ধরে ফিরে গেল র্যাব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে গণ অধিকারের নতুন কর্মসূচি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। এছাড়া দেশব্যাপী 12 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে রাশেদ খান বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক আন্দোলন সরকারের স্থিতিশীলতার পথে ব্যাঘাত সৃষ্টি করছে। তার ওই ধারাবাহিকতায় গত 5 ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বুলডোজার দিয়ে ধানমন্ডি 32 সহ সারা দেশের বিভিন্ন জায়গায় বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে। সেখানে কোনো আওয়ামী লীগ নেই, অথচ সচিবালয়, পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রশাসন ও সরকারের সব সেক্টরে যেসব আওয়ামী সুবিধাভোগীরা রয়েছে তারা বহাল তবিয়াতে রয়েছেন। গণঅভ্যুত্থানের 6 মাস পরও সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ ও সরকারকে চ্যালেঞ্জের মুখোমুখি ফেলানোর শামিল। এতে প্রমাণিত হয় সরকারের প্রত্যক্ষ ইন্ধন বা সহযোগিতায় এসব ঘটনা সংঘটিত হয়েছে, অথবা সরকার এসব নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণের মনে প্রশ্ন, সিটি কর্পোরেশন বা সরকারি বুলডোজার কারা সরবরাহ করলো? এই ঘটনার কারণে বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক মহলের কাছে নেতিবাচক বার্তা গেছে। 1 নম্বর, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার বাংলাদেশকে এখনো স্থিতিশীল করতে পারেনি। 2 নম্বর, বিদেশি বিনিয়োগ আসার সম্ভাবনা কম। 3 নম্বর, গার্মেন্টস সহ বিভিন্ন পণ্যের রপ্তানিতে বিদেশি ক্রেতার সংকট। 4 নম্বর, বাংলাদেশে অবস্থানরত ও আসতে আগ্রহী বিদেশি পর্যটকরা আতঙ্কিত হতে পারে ইত্যাদি। অপারেশন ডেভিল হান্টের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খান বলেন, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আক্রান্ত হওয়ার পর অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, কিন্তু আমরা এখনো সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া 626 জনের অবস্থান সম্পর্কে জানি না। বড় বড় ডেভিলরা তো পালিয়ে গেছে। ওবায়দুল কাদের 3 মাস নিরাপদে অবস্থান করার পরেও কেন তাকে গ্রেফতার করা যায়নি? আওয়ামী লীগের হাইকমান্ড ও শেখ পরিবারের সদস্যরা কাদের সহায়তায় দেশ ছেড়েছে? অন্তর্বর্তীকালীন সরকার কি এসব তদন্তে কোনো কমিটি গঠন করেছে? না করার রহস্য সম্পর্কে আমরা জানতে চাই। অপারেশন ডেভিল হান্টকে আমরা স্বাগত জানাই, কিন্তু এর মাধ্যমে যেন আওয়ামী লীগের সাধারণ ও নিরীহ কোনো কর্মী সমর্থক হয়রানি করা না হয়। শুধুমাত্র অপরাধীরাই যেন অপারেশন ডেভিল হান্টের অন্তর্ভুক্ত হয়। অন্যথায় গণগ্রেফতার ও গণহয়রানি শুরু হলে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে। এই সুযোগে মামলাবাজি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস অতিবাহিত হলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে তিনি বলেন, বরং শতাধিক পণ্যের ওপর ভ্যাট ট্যাক্স বাড়িয়ে জনগণের পেটে লাথি মারা হয়েছে। সরকার যতই জনসমর্থন নিয়ে গঠিত হোক না কেন, নিত্যপণ্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে জনসমর্থন জনক্ষোভে পরিণত হবে। সামনে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম, লোডশেডিং ও গ্যাসের সংকটের দিকে সরকারকে গভীর মনোযোগ দেওয়ার আহ্বান করছি। লিখিত বক্তব্যে গণ অধিকার পরিষদের এই নেতা বলেন, ইতোমধ্যে উপদেষ্টারা নতুন রাজনৈতিক দলের প্রতি নিজেদের আশীর্বাদ ব্যক্ত করে এবং নতুন রাজনৈতিক দল করতে আগ্রহীদের নানা কর্মসূচিতে ধারাবাহিকভাবে উপস্থিত হয়ে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি করেছে। এজন্যই বিভিন্ন জায়গা থেকে আগামী জাতীয় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার অনুষ্ঠিত করার দাবি উঠছে। আমরা সরকারকে বলবো, গণ অভ্যুত্থানে এই দেশের সব শক্তি অংশগ্রহণ করেছে। কোনো একটি অংশের কাছে আপন হতে গিয়ে বাকিদের কাছে বিরাগভাজন হবেন না। আপনারা সবার সঙ্গে আপনাদের আচরণের নিরপেক্ষতা প্রয়োজন। নতুন যারা দল করতে চায় আমরা তাদের সাধুবাদ ও স্বাগত জানাই, তবে আপনাদের পৃষ্ঠপোষকতায়, সহযোগিতায় ও আশীর্বাদে নতুন কোনো দল গঠিত হলে আপনারা নিজেদের অবস্থান হারাবেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যায় অভিযুক্ত সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গত 5 ফেব্রুয়ারি 64 জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। শিগগিরই কেন্দ্রীয়ভাবেও সরাসরি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। 71-এর পর আওয়ামী লীগ একবার গণহত্যায় মেতে ওঠে।
পরবর্তী সময়ে শেখ হাসিনা 2024 সালে দ্বিতীয়বারের মতো গণহত্যা পরিচালনা করে হিটলারের নামের সঙ্গে নিজেকেও সারা দুনিয়ার কাছে গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছে। এই দেশের জনগণ চায় না আওয়ামী লীগের ব্যানারে তৃতীয়বার গণহত্যার সুযোগ থাকুক। গণ অধিকার পরিষদ শুরু থেকেই গণহত্যার বিচারে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী 14 ফেব্রুয়ারি বিকাল 3:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গণহত্যার বিচার ও গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া জনগণকে গণহত্যার বিচারে আরও বেশি সম্পৃক্ত করতে দেশব্যাপী আগামী 12 থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হবে। এছাড়া 19 ফেব্রুয়ারি জেলায় জেলায় 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হবে। আসিফ নজরুল বললেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্টের আবেদন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, ইন্টারপোল তাদের অবস্থান থেকে ব্যবস্থা নেবে। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে না, বরং ভারত চায় এই ইস্যুতে পরিস্থিতি অস্থিতিশীল করতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম চলমান উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, ট্রাইব্যুনালে এর মধ্যেই 300টি অভিযোগ, 16টি মামলা দায়ের করেছে প্রসিকিউশন। এর মধ্যে 4টি মামলার তদন্ত কাজ ফেব্রুয়ারি মাসে শেষ হবে। এরপর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হবে, আর ঈদের পর এপ্রিলে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তাছাড়াও অক্টোবরের মধ্যে 3 থেকে 4টি মামলার রায় হবে বলে আশা করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও শীর্ষ আওয়ামী লীগ নেতারা এই মামলার আসামি। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে ট্রাইব্যুনালে একটি মামলার বিচারে 2.5 বছর সময় লেগেছিল। আমাদের এর চেয়ে অনেক কম সময় লাগবে। দ্রুত বিচারে প্রসিকিউশন টিম দিনরাত কাজ করছে। আগামী অক্টোবরে 3 থেকে 4টি মামলার রায়ের আশা করছি। সিএনজি চালক মিটারের বেশি ভাড়া নিলে জরিমানা 50,000। মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে মামলা দেওয়ার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। পত্রে বলা হয়েছে, গ্যাস বা পেট্রোল চালিত 4-3 হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পত্রে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 35(3) অনুযায়ী কোনো কন্ট্রাক্ট ক্যারিজের মালিক বা চালক রুট পারমিট এলাকার মধ্যে যে কোনো গন্তব্যে যেতে বাধ্য থাকবেন এবং মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় ঘটলে আইনের ধারা 81 অনুযায়ী অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসাবে দোষসূচক 1 পয়েন্ট কর্তন করার বিধান রয়েছে। পত্রে আরও বলা হয়েছে, সড়ক পরিবহন আইন